নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 4 মে 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 156তম 156 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের আজ অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী, যেটা এখনও চলছে, এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর যে সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তারা সেই গান শুনে এবং প্রাণারাম বাংলাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। এই চিঠিটিও মঠে লেখা 1894 সাল। এর ওপরে স্বামীজি ওং নমো ভগবতে রামকৃষ্ণায় লিখেছেন। সব চিঠিতে লিখতেনও না স্বামীজি, কখনো কখনো কোনো চিঠিতে লিখতেন, আবার কখনো কখনো লিখতেন না। এবং স্বামীজির পরের দিকে অধিকাংশ চিঠিতে ওং নমো ভগবতে রামকৃষ্ণায় লিখতেন। এবং ওই কোন দিন দেখুন, এটা লেখা রয়েছে 1894, দিনটাই লেখা নেই, তারিখ নেই, কারণ আবেগে লিখতেন। তো আবেগটা, কারণ তখন তো জাগিয়ে তুলতে হবে, ওই কোন তিথি কোন নক্ষত্র কত তারিখ এসবের মধ্যে গেলেনই না।
এই চিঠিটা ভীষণ গুরুত্বপূর্ণ চিঠি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এই চিঠিটা 2টো প্যারাগ্রাফের পর ডট ডট দেওয়া আছে। মানে ওই গালাগাল যখন দিচ্ছেন গুরু ভাইদের, সেটাকে সামলাতে হবে। তো উনি তো 1902-এ চলে গেলেন, গুরু ভাইরা তো পরে মঠের অধ্যক্ষ হয়েছিলেন, ঠাকুরের অবতার শ্রীরামকৃষ্ণের সব সন্তান, তাদের এরকম গালাগাল দিচ্ছেন, ফলে খুব মিটিকিউলাসলি ডট ডট দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের অসুবিধা হচ্ছে, আমরা ইতিহাসের প্রতি আমাদের ঔদাসীন্যটা চিরকাল, সেটা সবসময় ছিল। আমি আর একজন সন্ন্যাসীর কথা বললাম না, অনেকে শুনছেন, তার কথা এখন বলতে শুরু করলে আমি জানি একটা ছোট্ট গল্প বলে এটা বলতে শুরু করি। আমি একবার গালভিন বেকারলেজের স্বামী বিবেকানন্দের লিগেসি অফ সার্ভিস এই নিয়ে বলেছিলাম। গালভিন বেকারলেজ সেখানে বলছেন এক জায়গায় যে এই যদি রামকৃষ্ণ মিশন এই অনাথ আশ্রম তৈরি করে, ব্রিজ তৈরি করে, তাহলে এই আন্দোলনের বয়স মাত্র 100 থেকে 150 বছর। কিন্তু বিভিন্ন ধর্ম মতের মধ্যে যে সংঘাত, ভারতবর্ষের একটি ধর্মের বিভিন্ন মতের মধ্যে সংঘাত, সেই সংঘাত যদি রামকৃষ্ণ মিশন অ্যাড্রেস করে, তাহলে এর আন্দোলনের বয়স 2.5 থেকে 3,000 বছর। তো প্রথমটুকুনি শুনে কিছু প্রায় নিরক্ষর ভক্ত প্রভানন্দজি গিয়ে বলেছিলেন যে তরুণ এই কথা বলেছে। তো মহারাজ আমাকে ধরলেন মোটেকে, তুমি কি বলেছো, তুমি এই বলেছো না? হ্যাঁ মহারাজ বলেছি, কিন্তু আপনার কাছে তো অশিক্ষিত ভক্তরা চুকলি করেছে, ওর পরেরটা আর শোনেনি। তো আমরা শুনি না মন দিয়ে। এই যে চিঠিগুলো ডট ডট দেওয়া, কেন এখন তো খুলে দেওয়া উচিত। এখন যে নতুন যে বই বেরোচ্ছে, এ তো খুলে দেওয়া উচিত, যে বাকিটা কী ছিল জানা উচিত। এই যে স্বামী শিষ্য সংবাদ, আমি বারবার বলি, আমার ঠাকুরের স্বামীজির প্রতি চূড়ান্ত আনুগত্য, রামকৃষ্ণ মিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধা, ওই আনএডিটেড বইটা বের করা উচিত। এমন হেভিলি এডিটেড, যদি মন দিয়ে পড়া যায় তাহলেই বোঝা যাবে যে স্বামীজি কী বলতে। একটা প্যারাগ্রাফ, স্বামীজির মতন মেধাবী লোক, কখনো তোমাদের জাগ দিয়ে শুরু হয়? স্বামীজি জাগ দিয়ে কোনো প্যারাগ্রাফ শুরু করতেন? তার মানে আগের প্যারাগ্রাফটা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, তাই জন্য জাগ দিয়ে শুরু করতে হয়েছে। দেখবেন জাকেরও আগে হয়তো 10টা সব বাক্য ছিল, যাকগে যা পেয়েছি সেটাই আমরা অনেক, সেইটাকেই ঠাকুরের কথা। যখন আপনি স্নান করছেন পুকুরে, তাতে ঘটিটায় জলটা মাথায় দিলেন নাকি ঝাঁপিয়ে পড়ে চান করলেন তার প্রয়োজন নেই, আমরা যে জলটা পেয়েছি, আলোটা পেয়েছি, সেটাই বড় কথা। যেভাবে আছে সেভাবেই পড়ি। হাফ এ লোফ ইজ বেটার দ্যান নো ব্রেড। পড়তে পড়তে দেখছি 3 জায়গায় এখানে সেই ডট ডট থেকে গেছে। স্বামীজি শুরু করছেন চিঠি, এক জায়গা থেকে পড়ছি, আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কারণ মাথায় আসে না, সেই ছেঁড়া ক্যাঁথা সকলে পড়ে টানাটানি। রামকৃষ্ণ পরমহংস এমন ছিলেন তেমন ছিলেন, আষাঢ়ি গোপ্পীরা সীমান্ত নাই। হরে হরে বলি, একটু কিছু করে দেখাও যে তোমরা কিছু অসাধারণ, খালি পাগলামি। স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে ঠাকুর কি হাসপাতাল করছেন নাকি? কারণ তখন সকলেই অবতারত্ব নিয়েই তো কথা বলছে। তাই রামকৃষ্ণ এমন ছিলেন তেমন ছিলেন, পরমহংস এমন তেমন ছিলেন, আষাঢ়ি গোপ্পীরা সীমান্ত নাই। হরে হরে বলি, একটা কিছু করে দেখাও যে তোমরা কিছু অসাধারণ, খালি পাগলামি। তারপর স্বামীজি তেড়ে গালাগালি দিচ্ছেন গুরু ভাইদের। আজ ঘণ্টা হলো, কাল তার ওপর ভেঁপু হলো, পরশু তার ওপর চামড় হলো, আজ খাট হলো, কাল খাটের ঠ্যাং রূপো বাঁধানো হলো, আর লোকে খিচুড়ি খেলে, আর লোকের কাছে আষাঢ়ি গপ্প 2000 মারা হলো। চক্র গদাপদ্ম শঙ্খ, আর শঙ্খচক্র গদাপদ্ম ইত্যাদি, একে ইংরেজিতে এমবেসিলিটি, বলহীনতা বলে। ঘণ্টা ডাইনে বাজবে না বাঁয়, চন্দনের টিপ মাথায় কি কোথায় পড়া যায়, পিদ্দিম 2বার ঘুরবে বা 4বার, ওই নিয়ে যাদের মাথা দিনরাত ঘামাতে চায় তাদেরই নাম হতভাগা। আর ওই বুদ্ধিতেই আমরা লক্ষ্মী ছাড়া, জুতো খেকো, আর এরা ত্রিভুবনজয়ী, কুড়মিতার বৈরাগ্যে আকাশ পাতাল তফাত। এইসব না পড়লেই মনে হয় ভালো হয়। আমি মাঝে মাঝে ভাবি যে আমি তো স্বামীজিতে ডুবে থাকি সবসময়, আমি যে কাজই করি স্বামীজিকে ছুঁয়ে থাকি সবসময়। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু একেবারে মানে শেমলেসলি ট্রু। আমরা যখনই দেখবেন, অনেকে আছেন যে বাড়িতে গোপাল আছে, কোনো ক্ষতি নেই, ঠাকুর বলেছেন মনে কমনে আর বনে। তো কীভাবে এই যে প্রাতিষ্ঠানিক জিনিসের উপর আমরা খুব জোর দিই।
তাই জন্য বলছেন ঘণ্টা ডাইনে না বাঁয়ে, ডাইনে বাজবে না বাঁয়ে, চন্দনের টিপ মাথায় কি কোথায় পড়া যায়, পিদ্দিম দুবার ঘুরবে বা চারবার, এই নিয়ে যাদের দিনরাত মাথা ঘামাতে চায় তাদেরই নাম হতভাগা। আর এই বুদ্ধিতেই আমরা লক্ষ্মী ছাড়া জুতো খেকো, আর এরা ত্রিভুবনজয়ী। কুড়ামিতার বৈরাগ্যে আকাশ পাতাল তফাৎ। এই কুড়েমি আর বৈরাগ্য আকাশ। স্বামীজি তো মানে একটা ধারণা সবসময় করতেন, তো দেখবেন যখন উদ্বোধনের ভূমিকা লিখছেন সেখানেও বলছেন যে সত্যগুণের ধুয়ো তুলিয়া দেশ তমগুণ সমুদ্রে ডুবিয়া গেল। ওই গুণের ধোঁয়া তুলে দেখবেন আমরা এখনও বিশ্বাস করি, অধিকাংশ ভারতীয়ই বিশ্বাস করে যে নিরামিষ খেলে এবং বিয়ে না করলে সে নাকি ভালো মানুষ হয়। কেন এটা কেউ জানে না, কিন্তু আমরা করি বিশ্বাস। বলে জানো তো, যখন আমরা কারোর সঙ্গে পরিচয় করাই দেখবেন বলবে যে ও জানো তো খুব ভালো মানুষ, বিয়ে করেননি, যেন বিয়ে করলে সে চোর দায় ধরা পড়েছে। আমারও বারবার মনে হয় যে কেন আমরা বলি, কারণ ওই যে স্বামীজির কথা বললে পরিষ্কার হয়ে যায়, কারণ ওই যে আমরা সেই ছেঁড়া ক্যাঁতা সকলে পরে টানাটানি করছি। তারপর স্বামীজি বলছেন যদি ভালো চাও তো ঘণ্টা ফণ্টাগুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পুজো করগে। বিরাট আর সরাট, বিরাটের রূপ এই জগৎ, তার পুজো মানে তার সেবা, এর নাম কর্ম। ঘণ্টার ওপর চামচ চড়ানো নয়, আর ভাতের থালা সামনে ধরে 10 মিনিট বসবো কি আধ ঘন্টা বসবো, এই বিচারের নাম কর্ম নয়, ওর নাম পাগলা গারদ। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনে ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, এই ঠাকুর খাবার ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আটকুড়ির বেটাদের গোষ্ঠীর পিণ্ডি কাটছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছাড়পোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাচ্ছে। তোদের বুদ্ধি নয় যে এসব কিছু বুঝিস, আমাদের দেশের মহাবারম পাগলা গারদ দেশময়। এই লেখা কারুর কলম দিয়ে কখনো বেরোয়নি, বেরোবেও না। এবং তাই তো বলছেন যে যদি ভালো চাও তাহলে ঘণ্টাগুলোকে গঙ্গা জলে সঁপে সাক্ষাৎ নরনারায়ণের সেবা করো। এই যে সাক্ষাৎ নরনারায়ণের সেবা, যেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে স্বামীজি পেয়েছিলেন, এটি তো সবচেয়ে কঠিন। এখনও তো তাই, এখনও আমাদের দেশে বহু কোটি টাকা দিয়ে মন্দির বানানো হয়। আমি মনের থেকে বিশ্বাস করি এর থেকে অনেক বেশি এফেক্টিভ ছিল যদি ভালো লাইব্রেরি বানানো যেত, যদি ছেলে মেয়েদের জোর করে পড়ানো যেত, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এসে কার ভেতরের কি ক্ষমতা আছে সেটিকে বাইরে টেনে আনা যেত। স্বামীজি বলছেন এডুকেশান ইজ দি ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিস। সেইগুলো অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই প্রয়োজনের দিকে গেলাম না, ওই ছেঁড়া নেতা নিয়েই এখনও টানাটানি করছি আমরা। তারপর স্বামীজি বলছেন যাক তোদের মধ্যে যাদের একটু মাথা আলা আছে তাদের চরণে আমার দণ্ডবত, তাদের কাছে আমার এই প্রার্থনা যে তারা আগুনের মতো ছড়িয়ে পড়ুন, এই বিরাটের উপাসনা প্রচার করুন যা আমাদের দেশে কখনো হয় নাই। এই যে মানুষের সেবা করা, এ তো কখনো হয় নাই। এটা আমাদের দেশে বারবার ওপর বলা হয়েছে। জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, আমরা কোনো দিন মনে করিনি বলেই আমাদের ভেতর থেকে কখনো স্বাধীনতা বোধ আসেনি। আমরা এমন হতভাগা জাত, সিরাজউদ্দৌলাকে কান মুলতে রবার্ট ক্লাইভকে নিয়ে এসেছিলাম। আমরা এমন হতভাগা জাত, যখন সাহেবরা হিন্দু মুসলমান ভাগ করলেন আমরা সেখানে আত্মসমর্পণ করলাম। এই যে বারবার আমরা দেশের মূল দর্শন থেকে সরে গেছি, তার কারণই হচ্ছে যে আমাদের মাথা বলে কিছু নেই। স্বামীজি বলছেন তোদের মধ্যে যার একটু মাথাওয়ালা আছে তার চরণে আমার দণ্ডবত, ও তাদের কাছে প্রার্থনা যে তার আগুনের মতো ছড়িয়ে পড়ুন। এই মাথার, স্বামীজি বারবার বলছেন যে মাথাওয়ালা লোক খোঁজো, মাথাওয়ালা লোকের বড় প্রয়োজন, শুধু সংখ্যা হেড কাউন্ট বাড়িয়ে যেও না। তারপর স্বামী তুলসী মহারাজকে সম্বন্ধে বলছেন ওই যে তুলসী আর খোকার মনে অশান্তি, তার মানে কোনো কাজ নাই। দেখুন মনের যে অশান্তি তার কি অসাধারণ ব্যাখ্যা স্বামীজি দিচ্ছেন কর্মের দৃষ্টিভঙ্গি থেকে। ওই যে তুলসী ও খোকার মনে অশান্তি তার মানে কোনো কাজ নাই, ওই যে নিরঞ্জনেরও তার মানে কোনো কাজ নাই। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জগতের কল্যাণকর, নিজে নরকে যাও পরের মুক্তি হোক, আমার মুক্তির বাপ নির্বংশ। নিজের ভাবনা যখনই ভাববে তুলসী তখনই মনে অশান্তি,
তোমার শান্তির দরকার কি বাবাজি? সব তো ত্যাগ করেছো, এখন শান্তির ইচ্ছা মুক্তির ইচ্ছাটাকে ত্যাগ করে দাও তো বাবা। কোনো চিন্তা রেখো না, নরক স্বর্গ ভক্তি মুক্তি বা সব কিছু ডোন্ট কেয়ার। আর ঘরে ঘরে নাম বিলাও দেখি বাবাজি। আপনার ভালো কেবল পরের ভালোই হয়, আপনার মুক্তি এবং ভক্তিও পরের মুক্তি এবং ভক্তিতে হয়। তাই লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। সাইকোলজির একেবারে মূল কথাটা বলে ফেলেছেন। এখনকার যারা সাইকোলজিস্ট তারা বলছেন যদি নিঃস্বার্থভাবে কর্ম করা যায় তাহলে মানুষ কখনোই আমি কিছু পেলাম না, আমার কি হলো, হাত পা চড়িয়ে কাঁদতে বসে না। তাই বলছেন যে তুলসী এবং খোকার মনে অশান্তি মানে স্বামী নির্মলানন্দ এবং স্বামী সুবোধানন্দ, তার কারণ কি? কারণ কোনো কাজ নেই। ইংরেজিদের কথা আছেন আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। যারা সারাদিন কাজের মধ্যে রয়েছে তারা তো আর কখন নিজের কথা ভাববে, ভাববার কোনো সময় নেই। স্বামীজির বিখ্যাত চিঠি মারা যাওয়ার 2 মাস আগে নিবেদিতাকে লেখা, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে ভালো আছি। স্বামী অখণ্ডানন্দজি তিনি সারগাছিতে আশ্রম করেছিলেন এবং অনাথদের দেখতেন। সেইখানে একজন বাইরে থেকে সন্ন্যাসী আসেন এবং তিনি কয়েকদিন আশ্রমে ছিলেন। তিনি বলেন স্বামী অখণ্ডানন্দজিকে যে মহারাজ, এই যে এখানে ছাত্ররা রয়েছে খুব ভালো কথা, কিন্তু আপনারা নিয়ম করুন, তারা কখন খাবে সে নিয়মটা করুন। কারণ তিনি দেখলেন যে মহারাজ এবং অন্যান্য যারা সন্ন্যাসী আছেন তারা যদিও সংখ্যা খুবই কম, তারা কখনো 3টের সময় খাচ্ছেন, কখনো 4টের সময় খাচ্ছেন, কোনো খাওয়ার ঠিক নেই। তাই তিনি এসে মহারাজকে বলেছিলেন যে নিয়ম করা হবে, যে ছেলেরা নিয়ম করে খাবে, সাধুরা নিয়ম করে খাবে ইত্যাদি। মহারাজ কথাটা শুনে কাঁদতে শুরু করলেন। তো সে বাইরের সন্ন্যাসী বোঝেননি, তিনি ভাবছেন যে মহারাজকে তো আঘাত করেছেন, কেন মহারাজ কাঁদছেন? তখন মহারাজ বলছেন তাকে যে এদের জন্যই তো ঘর ছেড়েছি, এরা কখন খাবে, এরা কখন শোবে সে আমরা ঠিক করতে পারবো না, এদের জন্যেই ঘর ছাড়া। তাই এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো, আমরা আমাদের খাওয়াকে খেয়ে নিতে পারবো না। এই যে কনসেপ্ট, এই মানুষের তো কোনো দিন মনে হতে পারে আমার মনে অশান্তি, কী করে হবে সেটা? কারণ সর্বক্ষণ সেই বাচ্চাগুলোই তার কাছে দেবতা, সেই বাচ্চাগুলোর সেবা করাই তার কাছে একেবারে ঈশ্বর উপাসনার মতন। এরপর স্বামীজি একটা খুব সুন্দর কথা বলছেন যে তার জীবনের মূল দর্শনটা কী। বলছেন আমরা সন্ন্যাসী, ভক্তি মুক্তি সব ত্যাগ, জগৎ 1, 2 নম্বর জগতে কল্যাণ করা, আচণ্ডালের কল্যাণ করা, এই আমাদের ব্রত, তাতে মুক্তি আসে বা নরক আসে। 3, রামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণের জন্য এসেছিলেন, তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো আপনার ভাবে ভাবে নাও। 4, তাকে যে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। ভয় করো না, ভয়ের জায়গা কোথা? তোমরা তো কিছুই চাও না, এতদিন তার নাম তোমাদের চরিত্র চারিদিকে ছড়িয়েছে, বেশ করেছো, এখন অর্গানাইজড হয়ে ছড়াও, প্রভু তোমাদের সঙ্গে ভয় নেই। এই যে কথাগুলো বলছেন স্বামীজি, সেই স্বামীজিগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা সন্ন্যাসী, আমাদের ভক্তি মুক্তি সব ত্যাগ। একটি চিঠিতে লিখছেন স্বামীজি যে নিজে নরকে গিয়েও পরের মুক্তি চায়, সেই রামকৃষ্ণের ছেলে, সেই আমার ভাই। আর যে তফাৎ হয়ে যাও না, তফাৎ হয়ে আর যে এটা পারবে না সে তফাৎ হয়ে যাও, এই বেলা ভালোই। এবং এই চিঠির শেষে একটা নোট স্বামীজি লিখেছেন পুনশ্চ, সেটাও খুব চমৎকার। পূর্বের চিঠি মনে রেখো, মেয়ে মদ্য 2 চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই, তাকে অবতার বললেই হয় না, শক্তির বিকাশ চাই, হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমালয় থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই, যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হয়ে যাও, নইলে মহা আপদ তোমাদের। অর্গানাইজেশন চাই, কুড়েমি দূর করে দাও, ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়, আমার ওপর ভরসা রেখো না, আমি মরি আর বাঁচি, তোমরা ছড়াও। এই যে ছড়িয়ে দাও, কি ছড়ায় বলুন তো? রামকৃষ্ণদেবের কথা না, ছড়াও, দেশটাকে জাগাও। ফিরে এসে কি বললেন? মাদ্রাজে ভিক্টোরিয়া হলে, আমাদের মনে রাখতে হবে,
আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার দেশ, তার স্বদেশ, তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। এই যে মানুষকে জাগিয়ে দেওয়ার কথা বলছেন, শিক্ষা ছড়াও, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন আ ম্যান। সব জায়গায় বলছেন একটা সঙ্গ তৈরি করো আর শিক্ষাটা ছড়িয়ে দাও। সঙ্গটা কেন? তার কারণ হচ্ছে যে তার মধ্যে দিয়েই কাজটা হবে, অর্গানাইজ না হলে কাজ করা যায় না। স্বামীজি বলছেন 100,000 men and women fired with the zeal of holiness, fortified with eternal faith in the Lord, nerved to lions' courage by their sympathy for the poor and the fallen and the downtrodden, will go down the length and breadth of the country, preaching the gospel of salvation, the gospel of help, the gospel of social raising up, the gospel of equality. পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে ছড়িয়ে পড়বে। তাদের কি করা যাবে? গসপেল অফ স্যালভেশন, তাদের ভেতরের জাগরণ, গসপেল অফ হেল্প, গসপেল অফ সোশ্যাল রেজিং আপ, সামাজিক জাগরণ, এবং গসপেল অফ ইকুয়ালিটি, সবাইকে সেই এক চোখে দেখা, এটা তারা ছড়িয়ে দেবে চারদিকে। কারণ স্বামীজি দেখেছিলেন যে ব্রিটিশ শাসন কীভাবে আমাদের মধ্যে দ্বিধা নিয়ে এসছে, দ্বন্দ্ব নিয়ে এসছে, এবং মানুষের ওপর সীমাহীন অত্যাচার তিনি দেখেছিলেন। তিনি যেহেতু ভারতবর্ষের অনেকখানি ঘুরেছিলেন পায়ে হেঁটে বা ট্রেনে, এবং নানা স্তরের মানুষের সঙ্গে মিশেছিলেন, তিনি দেখেছিলেন ভারতবর্ষের সমস্যাটা কোথায়। তাই বলছেন যে ছড়িয়ে পড়ো চারদিকে, আমার ওপর ভরসা করো না, আমি বাঁচলাম বা মরলাম তোমরা ছড়াও। এই হচ্ছে প্রপার লিডারের কাজ। স্বামীজি একটা লিডারের নেতার সংজ্ঞা দিয়েছিলেন, আর লিডার ইজ ওয়ান হু আনডন্টেড বাই দ্য ওয়েভস অফ সংসার, which is full of errors and delusions and sufferings, with one hand wipes the tears of others and with the other unshaken shows the path of deliverance. নেতাকে আনডন্টেড বাই দি ওয়ে, এই যে সংসার, তার মধ্যে যে ঢেউ রয়েছে, উইচ ইজ ফুল অফ এরার্স অ্যান্ড ডিলিউশনস অ্যান্ড সাফারিং, সেই ঢেউয়ের মধ্যে যন্ত্রণা আছে, সেই ঢেউয়ের মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে, সেইটি নেতা সে ঢেউ পার হয়ে যান, এবং এক হাতে তিনি মানুষের চোখের জল মুছিয়ে দেন এবং আরেক হাতে মুক্তির পথ বলে দেন। এই হচ্ছে অসাধারণ নেতার একটি সংজ্ঞা। স্বামীদাই বলছেন, আমি থাকলাম কি না থাকলাম বড় কথা নয়, তোমরা ছড়াও, এবং শুধু পুরুষ নয়, পুরুষ এবং মহিলা চাই, এবং আগুনের মতো ছড়াও পবিত্রতার অগ্নিমন্ত্রে। এই পবিত্রতা কেন স্বামীজি বলেছেন? পবিত্রতা মানে কিন্তু আবার বলছি গঙ্গা স্নান করা নয়, পবিত্রতা মানে নিরামিষ খাওয়া নয়, পবিত্রতা মানে নিঃস্বার্থ হওয়া। তাই পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত, স্বামীজি লিখতেই পারতেন নিঃস্বার্থতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়, তাহলে অনেক বেশি আমাদের কানে ঢুকতো। পবিত্রতা মানে, আরে পবিত্র মানে জানো তো, আমার নাতি খুব পবিত্র, বদমাইশের ধাড়ি আমি জানি, কিন্তু পবিত্র কেন? কারণ সে গিয়ে সকালবেলায় রোজ ঠাকুরের সামনে প্রণাম করে। আমরা তো তাই ভাবি সব সময়। আমরা যখনই কোনো পবিত্রের কথা বলি তখন যেন মনে হয় যে সে দেখতে কীরকম হবে। আচ্ছা, আমি সাংবাদিক তো এবং স্বামীজি পড়া লোক, আপনি কখনো কুচকুচে কালো কোনো মহিলাকে পবিত্র বলতে শুনেছেন? শোনেননি। পবিত্র মানেই কিন্তু তাকে ফর্সা হতে হবে, তাকে অর্থনৈতিকভাবে সবল হতে হবে, তাকে একেবারে গলবস্ত্র হয়ে থাকতে হবে, তার ভেতর থেকে কেমন কেউ জানতে যাবে না। কিন্তু কুচকুচে কালো গায়ের রং, তাকে কখনো পবিত্র বলতে শুনবেন না, তাকে কখনো সুন্দর বলতে শুনবেন না। এই যে আমাদের সেই ছেঁড়া নেতা ধরে টানাটানি, স্বামীদায়ের জন্য বলছেন পূর্বের চিঠি মনে রেখো, মেয়ে মধ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের কোনো ভেদ নেই। অসাধারণ একটি বৌদ্ধদের গল্প আছে। দুজন বৌদ্ধ শ্রমণ চলেছেন, পথে এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছে। সেই ভদ্রমহিলাটি নদী পার হওয়ার কথা বলেছেন। তো যখন নদী পার হয়ে এসছে, তখন আসার পরে একজন শ্রমণ আরেকজনকে বলছেন যে দেখো, তুমি যে এই ভদ্রমহিলাকে পিঠে করে নদী পার করে দিলে, আমি গিয়েই আচার্যকে বলবো। তখন সেই যে শ্রমণটি পার করেছেন তিনি বলছেন, দেখো আমি তো তাকে নদীর পাড়েই রেখে এসেছি, তুমি কেন তাকে টেনে নিয়ে এসছো? এই যে পুরুষ মহিলার যে আত্মায় কোনো ভেদ নেই, অতএব এই যে সমদৃষ্টি, এটি স্বামীজির একটি অত্যন্ত আধুনিক চিন্তার পরিচয়। আমরা এতদিনে মিশতে পারতাম না। আমাদের সমাজে এখনও দেখবেন এই যে নানা রকমের দুষ্কর্ম হয়, তার কারণ আমাদের মেয়েদের সম্বন্ধে ধারণাটা খুব খারাপ, খুব ওপেক, পরিষ্কার নয়। ওপেক চিন্তার জন্যে আমরা কিছুতেই পরিষ্কারভাবে মিশতে পারি না। এখনও প্রচুর লোক মনে করেন যে কো-এডুকেশনে পড়া মানে একটা ক্রিমিনাল অফেন্স। কারণ আমরা মনে করি যে আমরা ভেতর এখনও নারীর প্রতি সেই সম্মান আনতে পারিনি। কিন্তু স্বামীজি বলছেন যে
যে সেই মহিলা, মেয়েও চাই, পুরুষও চাই, স্ত্রীও চাই, এবং তারা আগুনের মতো হিমালয়তে কন্যাকুমারী, উত্তর মেরু তো দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে, আগুনের মতো ছড়িয়ে পড়বে। কেন বলছেন আগুন? তো না বলতে পারতেন, বলতেন বজ্রের মতো ছড়িয়ে পড়বে, কোনো ক্ষতি হতো না। আগুনের কাজ হচ্ছে যে একে তো ভেতরের আলোটাকে জ্বালিয়ে দেওয়া, দ্বিতীয়ত যা কিছু অপবিত্র, যা কিছু অসুন্দর, সে আগুন পুড়িয়ে দেয়। তাই বলছেন আগুনের মতো ছড়িয়ে পড়বে। কথাটা ভেবে বলা, কিন্তু কথাটা এমনি আবেগে লেখা নয়, একেবারে আগুনের কাজই তো তাই। দেখবেন পাতা পোড়াই কেন? যে পাতায় কোনো কাজ হবে না, শুকনো পাতা থাকলে অনেক বিপদ, সেগুলো আমরা কী করি? জড়ো করে পুড়িয়ে দিই। অতএব যা কিছু অসুন্দর তাকে পুড়িয়ে দেওয়া হয়। আমরা হিন্দুরা কি করি? এই যেই শরীরটা জড় হয়ে গেল, ওটা অসুন্দর, ওকে দিয়ে আর কোনো কাজ হবে না, সেই শরীরটাকে আমরা পুড়িয়ে দিই, আর সুন্দরের আমরা পুজো করি। এই যে সুন্দরের পুজো মানে বাহ্যিক সৌন্দর্য নয়, যার অন্তরটা সুন্দর হয়েছে, যার অন্তরটা নিঃস্বার্থ, যে মানুষের জন্য কাজ করে, সেই মানুষকে আমরা ভারতবর্ষ চিরকাল পুজো করে এসেছি। যে কারণে দেখবেন আমরা 4টে মহাবাক্য বলি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। এর সবকটা মানে যে তুমি সেই, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটাকে টেনে বের করো এবং শক্তিটার বাইরে কাজে লাগাও। এই কাজে লাগালে কীরকম হয় সেটির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই বাকচক্র। ধরুন সুজিতদা তো বহুদিন ব্যাংক থেকে রিটায়ার করেছিলেন। বিবেকানন্দ এমনভাবে চেপে বসলেন যে একটা দিন হয়ে গেলেই পরের শনিবার কী হবে সেই মাথায় ঘুরছে, উপায় নেই। কিন্তু আপনি তাও শনিবারটা কাটালেন, ঠিক আছে, বিবেকানন্দ একটু ফিকে হয়ে গেলেন, রোববার, সোমবার, মঙ্গলবার থেকে আবার ঘাড়ে চেপে বসলেন, কারণ আবার সামনের শনিবার আসতে হবে। এবং ওই যে 7:30টার সময় হলেই আমরা স্বামীজির কথা বলতে শুরু করব, সুজিতদা গ্রন্থনা করবেন, আমি বলবো, এটা একটা রুটিন হয়ে গেছে। এই রুটিনটা কি? টু সার্ভ আদার্স। এর একটাই পারপাস, যে আমাদের স্বামীজির কথা শুনে যদি কেউ বই পড়েন, সৌভাগ্যের বিষয় বই পড়ছেন, স্বামীজির বই কিনছেন, স্বামীজির বই পড়ছেন। এর মধ্যে আমার বেশ কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে, তারা স্বামীজির পদপ্রান্ত কিনেছেন। সেই পদপ্রান্তে স্বামীজি অবজয়ানন্দজির লেখা সেই বইটি কিনে স্বামী বিমলানন্দজি, স্বামী শুদ্ধানন্দজি, স্বামী প্রকাশানন্দজি, স্বামী বোধানন্দজি, যাদের কথা তো একেবারেই হয় না। স্বামী শুদ্ধানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন, তাই তার কথা একটু, কিন্তু প্রকাশানন্দজির কথা কেউ আলোচনা করে না, স্বামী বোধানন্দজির কথা কেউ আলোচনা করে না, স্বামী বিমলানন্দজি কম বয়সে মারা গেছেন তার কথা কেউ আলোচনা করে না, স্বামী স্বরূপানন্দজির কথা কেউ আলোচনা করে না। কিন্তু আমরা যে মানুষের যে পৌঁছাচ্ছি, এটা কাজ বলে আমরা মনে করি। কাজটা স্বামীজিকে পৌঁছে দেওয়া, আমাদের নাম প্রচার নয়। যেন স্বামীজির কথায় সমাজের একটা ক্ষুদ্র শ্রেণী যদি তারা আলোকিত হয়, তবেই আমাদের বিবেকানন্দ ঘরে ঘরের প্রয়াসটা সার্থক। কিন্তু কর্ম এটাকে কিন্তু কোনোভাবেই খাটো করে দেখা যাবে না, এবং সেই কর্মটি আমরা পৌঁছে দিচ্ছি নিঃস্বার্থভাবে। এবং সাথে সাথে এও বলার চেষ্টা করছি যে শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণের জন্য এসেছিলেন, তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো, অবতার বলো, আপনার ভাবে নাও। এই যে ঠাকুরকে যে প্রণাম করবে সে সোনা হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করি। সোনা হয়ে যাবে মানে কি? তার ভেতর থেকে যা কিছু অসুন্দর, যা কিছু স্বার্থপর, সেটা চলে যাবে। স্বামী ঠাকুর একটি অদ্ভুত কথা দানাকালীকে বলেছিলেন। কালীপদ ঘোষ, তিনি সে যুগের সবচেয়ে বড় ক্ল্যারিনেট বাদক, তিনি ঠাকুরকে যখন আসেন তখন সেদিন আত্মপ্রকাশের অভয় দান, 1 জানুয়ারি 1886 সাল। তারপর তো সকাল দুপুরবেলায় হয়েছে, সন্ধেবেলায় তিনি এসছেন, তখন ঠাকুর শুয়ে রয়েছেন, ক্যান্সার রোগে আক্রান্ত। তিনি বলেছিলেন আমাকে তো কিছু বললে না, তখন ঠাকুর নিজের মুখটি দেখিয়েছিলেন। অতএব এটা ভাবলেই তার হয়ে যাবে। যে মুহূর্তে আমরা অন্তর থেকে শ্রীরামকৃষ্ণের কথা ভাবি, সেই মুহূর্তে মানুষের প্রতি সীমাহীন দরদ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা আমাদের জেগে ওঠে। সঙ্গে সঙ্গে মনে হয় ঠাকুর কীভাবে গিরিশকে আপন করে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মনে হয় কীভাবে তিনি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, সঙ্গে সঙ্গে মনে হয় তিনি কীভাবে নরেন্দ্রনাথকে কর্মে উদ্দীপ্ত করেছিলেন, জগৎময় নিজেকে ভুলে গিয়ে প্রচার করে যাবে, যাতে মানুষের ভেতরে জাগরণ হয়। মানুষের ভেতরে জাগরণ, তখন তো পরাধীন ভারত, তখন একরকম ছিল, জাগরণের প্রয়োজন ছিল। আবার এখন
এখন জাগরণের প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আলস্য আমাদের আবার পেয়ে বসছে এবং আলস্য পাওয়ার জন্যে আমাদের ভেতর থেকে হিংসা, দেশ, ঘৃণা বেরিয়ে আসছে। যে কাজ করে একটা সম্পূর্ণ মৌলিক চিন্তা, কাজ করলে কিন্তু এটা তার ভাববার সময় নেই। আমি বাঁকুড়ার রামকৃষ্ণ মঠের কথা সবাইকে বলি, সেখানে বিরাট হলস্টিন গরু আছে, অসাধারণ, বিরাট চেহারা তার, কত ওজন পাউন্ড হিসেব নেই, কালো সাদা রং। যে স্বামীজি সকালবেলায় সেই গরুটির পরিষ্কার করা থেকে স্নান করানো হয় তার তদারক করেন। আমি কয়েকদিন ছিলাম, দেখেছি একদম ঘড়ি ধরে। আমিও সকালে গিয়ে তার সঙ্গে যোগ দিতাম এবং তিনি সেই রয়েছেন, গরুটিকে স্নান করেন। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের পুজো। স্বামীজি ঠাকুর যে বলতো না, মোড় ফিরিয়ে দাও, এরা মোড় ফিরিয়ে কর্মে প্রবৃত্ত করলেন। কর্ম মানে কিন্তু শুধুমাত্র শারীরিক কার্য নয়, মানসিক কর্মটাও কর্ম। তাই এই কর্মের মধ্যে যে থাকে সে কখনো নিজের কথা ভাবে না, কর্মের মধ্যে যে থাকে তার মনে কোনো অশান্তি হয় না। যে মানুষ বলে আমার একটু স্পেস দরকার, মনে রাখতে হবে সে বেসিক্যালি লেজি। যে স্পেস চাইছে সে যদি 4টে ছোট ছোট বাচ্চা, গরিব সন্তান, তাদের যদি কাছে ডেকে নিয়ে একটা স্লেটে অ আ ক খ শেখাতো না, তাহলে দেখতে না সে স্পেস চাইছে না, সে তার মধ্যে ডুবে যেত। এবং স্বামীজির নতুন কথা, যত মানুষের জন্য কাজ করবে তত নিজের ভালো হবে, আর যত নিজের মুক্তি চাইবে তত নিজের খারাপ হবে। আজকে এই অবধি থাকলো। স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন পরের কথা ভাবতে পারি, নিজের মুক্তি কথা সম্পূর্ণ ভুলে। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করলাম। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ